এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাকিমপুর বিথারি সীমান্ত। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে ঘড়ির কাঁটায় এখন সার্বিকভাবে বলছে কিন্তু মূলত আম, 4:30 এই সময়সীমাতে দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত যারা বাংলাদেশিরা অনুপ্রবেশকারী যারা এতদিন ধরে ভারতবর্ষে বিভিন্ন কর্মকাণ্ড করে গেছেন এসআইআর আবহে যাদের নথিপত্রগুলো নেই, যারা এতদিন ধরে বসবাস করছিলেন ভারতে, কেউ 6-7 বছর ধরে কিংবা 16 বছর ধরে আয়লার পরপর যারা এসেছিলেন, তারা কিন্তু এবার মূলত বাংলাদেশের দিকে রওনা দিচ্ছেন। আর তাদেরকে সহযোগিতার হাত বাড়াচ্ছেন এখানে কর্তব্যরত বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। সেই সঙ্গে সঙ্গে অপর প্রান্তে কিন্তু রয়েছেন বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ। বর্ডার গার্ড অফ বাংলাদেশ কিন্তু মূলত এই যারা যে সকল এলাকার বাসিন্দা বাংলাদেশের, কেউ খুলনা, যশোর কিংবা সাতক্ষীরা, সেই সকল বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা সংযুক্ত নথিপত্র চেক করবেন এবং বিএসএফ ছেড়ে দেবেন কিন্তু বিজেপির হাতে। বিজিবি পুরো তত্ত্বাবধান করবেন এবং তারপর বিজিবি আবার যোগাযোগ করে দেবেন লোকাল পিএস এর সঙ্গে, খুলনা থানা কিংবা যশোর থানা কিংবা তার পাশাপাশি সাতক্ষীরা থানা, তাদের তত্ত্বাবধানে তারা প্রত্যেকে কিন্তু ঘরে ফিরে যাবেন। এবং এই মুহূর্তে বলা যেতে পারে আজকের মতন যে বাংলাদেশিদেরকে যেভাবে ছাড়া হলো, অদূরেই বিএসএফ রা দাঁড়িয়ে রয়েছেন, তাদের যে ক্যাম্প সেই ক্যাম্পে তারা পৌঁছে গেছেন। আজকের মতো তাদের কিন্তু ছেড়ে দেওয়া হলো এবং এরকম ভাবেই কিন্তু অপেক্ষারত মান অবস্থায় বসে রয়েছেন তারা, শয়ে শয়ে এইরকম ভাবেই বসে রয়েছেন। অনেকে থাকতেন ভারতের পশ্চিমবাংলার, মূলত কিন্তু বলা যেতে পারে নিউ টাউন থেকে শুরু করে সল্টলেক সেক্টর 5 সহ একাধিক জায়গাতে তারা পরিচারিকার কাজ করতেন, তো রাজমিস্ত্রির কাজ করতেন। কিন্তু সংযুক্ত নথিপত্র না থাকায় এবার তারা পাড়ি দিচ্ছেন বাংলাদেশ, এবার তারা পাড়ি দিচ্ছেন বাংলাদেশের পথে। অর্থাৎ তাদের চোখে মুখেও কিন্তু একরাশ আতঙ্কের ছাপ। এবার তারা দেশে ফিরে গিয়ে কি কর্মকাণ্ড করবেন এই প্রশ্নটাই খুঁজে বেড়াচ্ছেন কিন্তু তারা। কি সেই ছবি, নজর রাখুন এই বেলা বাংলা নিউজের ডিজিটালে।